গুড মর্নিং এভরিওয়ান। আজকে দুদিন হয়ে গেল কাটোয়া এসেছি। আজকে বাড়ি চলে যাব। তো বাড়ি যাওয়ার আগে খেপিমার কাছে তো একবার পুজো দিতে আসতেই হবে। তো আমি চলে এসেছি খেপিমার মন্দিরে পুজো দিতে। তো জীবনে চলার পথে ভালো খারাপ কিছু মোমেন্ট আসেই, তো তার জন্য একটা পজিটিভ এনার্জি লাগে, যেটা আমি খেপিমাকে স্মরণ করলে পাই। তো যখনই আমি কাটোয়া আসি খেপিমার মন্দিরে আসবই, এমন কোনো দিন হয় না কি আসি না। তো এটা হলো খেপিমা, কাটোয়ার খেপিমা। এখন দেখাচ্ছি তোমাদের মন্দিরের চারিদিকটা অনেকটা বড়। তো আজকে বৃহস্পতিবার ছিল, অনেকটাই ফাঁকা ছিল। সুন্দরভাবে পুজো দিয়ে অঞ্জলি দিয়ে প্রণাম করে চলে গেছিলাম শিব মন্দিরে। এই দেখো, এটা ছিল শিব মন্দির, এখানে প্রণাম করে বেরিয়ে গেলাম। এখন যাচ্ছি পার্লারে। আজকে দেখো প্রচণ্ড রোদ, তাই ভাবলাম একেবারে পার্লারের কাজ সেরে বাড়ি যাব। পার্লারে একটু আইব্রো করার ছিল, ভেবেছিলাম হেয়ার কাটিংও করব, বাট হেয়ার কাটিং আর করিনি, পুজোর জন্য পেন্ডিং রেখে দিলাম। আর এটা হলো পার্লারটা। কালকে এসেছিলাম মায়ের সাথে, কিন্তু অনেকটা ভিড় ছিল, তাই বাড়ি চলে যেতে হয়েছিল। আজকে অনেকটা সকাল সকাল চলে এসেছি, তো সেই জন্য একদম ফাঁকা ছিল। পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। আজকে আমি আমার শ্বশুরবাড়ি মানে ব্যারাকপুরে চলে যাব। বেশ দুদিন ছিলাম এখানে। এরপরে মা আমাকে মিস করবে, আমিও মিস করবো। কবে আবার আসবো জানিও না, তবে নেক্সট মান্থে আবার আসার প্ল্যান আছে। দেখি হয় কিনা প্ল্যানটা সাকসেসফুল। দুদিনের জন্য এলে বিশেষ কিছু আনি না, সব কিছুই এখানে থাকে। তাও টুকটাক প্যাকিং করে ওর মিলির সাথে খেললাম। খেলার পরে এটা আমার আজকের লাঞ্চ। মা করেছে ভেন্ডি ভাজা, করলা ভাজা আর মাটন। এরপর লাঞ্চ করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমার ট্রেন ছিল 3:55। বাবা সেই মতো রিক্সা বলে দিয়েছিল, রিক্সা কাকু ঠিক টাইম মতো চলে এসেছিলো। এখন বাজে 3:30, আমি স্টেশনে ঠিক টাইমে পৌঁছে গেছি। আমার ট্রেন তো বলেছিলাম 3:55, আর প্ল্যাটফর্ম নাম্বার 5 থেকে ছাড়বে। তো আমি ওভারব্রিজ দিয়ে উঠে প্ল্যাটফর্মে যাচ্ছি, কিন্তু হঠাৎই খুব মনটা খারাপ করলো। তো যখনই আসি এখানে, যাওয়ার দিন খুব মনটা খারাপ করে, কিছু করার নেই, বাড়িতে যেতেই হবে। ট্রেন ঠিক টাইম মতো স্টেশনে ঢুকে গেছে, আর আমি উঠেও পড়েছি, কিন্তু উঠে দেখছি বাপরে সাংঘাতিক ভিড় ছিল সেদিন। হোলির আগের দিন তো এতটা ভিড় হবে আমি এক্সপেক্ট করিনি। আস্তে আস্তে সিরিজ দেখতে দেখতে পৌঁছে গেলাম ব্যারাকপুর। এখন বাজে 7:11, জাস্ট আমি ট্রেন থেকে নামলাম। আধ ঘন্টা লেট ছিল, অর্জুন আমাকে নিতে এসছে। বাড়ি এসে ফ্রেশ হয়ে ফাইনালি 1 কাপ চা নিয়ে বসলাম। মোটামুটি 7:30টার সময় বাড়ি ঢুকে গেছি। বাড়ির জন্য মনটা একটু খারাপ করছে, বিশেষ করে মায়ের জন্য। মায়েরও ইচ্ছে ছিল, আমারও ইচ্ছে ছিল আজকের দিনটা থাকে, কিন্তু হলো না। কালকে হোলি, সেই জন্য আরও চলে আসতে হলো। তো আসার সময় রং টং কিনে আনলাম, কালকে সবাই মিলে হোলি সেলিব্রেট করব। এখন আর ভাল লাগছে না, শরীরটা কেমন করছে, খুব টায়ার্ড লাগছে। এবার একটু রেস্ট নেব। চলো আজকের মতো টাটা।